দর্শক, এই মুহূর্তে গণ অধিকার পরিষদের একাংশ বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে আলাদা করে কমিশন গঠনের দাবি তারা করেছেন, সে বিষয়ে একটি বিক্ষোভ কর্মসূচি তারা করছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। পিলখানার হত্যাকাণ্ডের বিচার কেউ থামায় রাখতে পারবে না। বঙ্গের মাটিতেই হবে। পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে নাই, শুধু বাংলাদেশ রাইফেলস ধ্বংস করে নাই, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে। আমার বিশ্বাস পিলখানার হত্যাকাণ্ডের বিচার কেউ থামায় রাখতে পারবে না। বঙ্গের মাটিতেই হবে। আগে মানুষকে পিটিয়েছিল ছাত্রলীগ, আর এখন পিটায় বিএনপি বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এতদিন ছাত্রলীগ পিটাইতো, এখন ওখানে বিএনপি পিটাচ্ছে। এরপর আইসা বড় বড় ভাষণ দিবে যে আমরা সহযোগিতা করতেছি, পাশে আছি। 2013 সালে যদি বেগম জিয়ার বাসার সামনে থেকে 6টা ট্রাক সরানো সক্ষমতা থাকতো, সেই দিনই শেখ হাসিনা পড়ে যায়। শুধু তাই নয়, বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আয়তায় আনার জন্য মাঠে নেমেছেন আবারও ছাত্র জনতা। ভারতীয় পরিকল্পনায় একটি নারকীয় হত্যাকাণ্ড আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যে ঘটানো হয়েছিল। দীর্ঘ 15টি বছর এই হত্যাকাণ্ডের বিচার হয় নাই। আমরা বিচার পাবো না এটা আমরা জানতাম, কারণ এই হত্যাকাণ্ডের সাথে খুনি হাসিনা সরাসরি জড়িত ছিল। এদিকে আবার সাংবাদিক ইলিয়াস যাকে ধরে তার বই রচনা করে ছাড়ে বলে জানিয়েছেন ছাত্র জনতার তারেক। আজকে ইলিয়াস ভাইয়ের সাংবাদিকতা নিয়ে অল্প একটু কথা বলবো। আসলে সাংবাদিকতায় ইলিয়াস ভাইকে নিয়ে অনেক অপমান করে, সে জার্নালিজম বোঝে না, সাংবাদিকতা বোঝে না। কিন্তু আমি যেটা বুঝি, এই মুহূর্তে বাংলাদেশে যারা জার্নালিজম বুঝে তাদের মধ্যে গুরু হলো ইলিয়াস ভাই। শুধু তাই নয়, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন চাঞ্চল্য গোপন তথ্য ফাঁস করলেন সাবেক সেনাবাহিনীর এক সদস্য। আসসালামু আলাইকুম। করতে চান, আমি মনে করি যে সেনাবাহিনীর প্রতিটা স্তরে ইয়াং অফিসার যারা যেদিন 4 আগস্ট 5ই আগস্ট তারা কুমিল্লা সেনানিবাসে যেরকম তাদের আদেশের সিরিয়ালের আদেশ অমান্য করে রাস্তায় এপিসি নিয়ে এসেছিল, এখন টাইম আসছে, এখানে কোনো কিছু না, দেশ স্বাধীন হয়েছে কিন্তু জেনারেল ওয়াকার স্বাধীন হতে দিচ্ছে না। তার আন্ডারে যারা এখন পর্যন্ত এই সমস্ত ইন্ডিয়ার অধীনে কাজ করেছে, যারা রয়্যাল আইনের পক্ষে কাজ করেছে, তাদেরকে উনি এখনো রেখেছে, জেনে বুঝে রেখেছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে 25শে ফেব্রুয়ারির বিচার হবে এবং জেনারেল ওয়াকার আপনার হচ্ছে, এখন আপনি প্রধান আছেন, না হলে আপনি মনে রাখেন আপনি রিটায়ার করবেন, আজকে না হোক 3 বছর 2 বছর হোক, 3 বছর পরে আপনি রিটায়ার করবেন। আপনাকে পথে ঘাটে আমরা হেনস্থা করব, আপনাকে হেনস্থা করব। বাংলাদেশের সাংবাদিক ইলিয়াস হোসাইন ও পিনাকি ভট্টাচার্যকে নিয়ে ওয়াজ মাহফিলে আলোচনা করেন আব্দুর রহিম আল মাদানী। পিনাকি ভট্টাচার্য, একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পেছনের নায়ক যারা এই রাষ্ট্রকে বুদ্ধিভিত্তিকভাবে সহযোগিতা করেছে, যারা কথার মাধ্যমে স্বৈরাচারীকে জবাব দিয়েছে, যাদের কাছে, যে সমস্ত ব্যক্তিদের কাছে এই গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বাংলাভাষী বাংলাদেশি এদেশের মুসলমানেরা বিশেষ করে অনেক ঋণী, যাদের কাছে ঋণী, আমার কাছে মনে হয় তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস। গণমাধ্যম থেকে জানা যায় উপদেষ্টা মোস্তফা সরোজার ফারুকীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন নাটক জগতের অভিনেতা। আমাদের বাংলা নাটকের ভাষা বিকৃতির সূচনা হচ্ছে ফারুকীর হাতে। ভাষা তো বিকৃত হচ্ছেই, অঙ্গভঙ্গি, অশ্লীল ইঙ্গিত। ছাত্র জনতা বলছে, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করে রক্ত দিলাম আমরা, আর সুবিধা নিচ্ছে বর্তমান উপদেষ্টারা। তারা সরকারের এগেইনস্টেই কথা বলেছে, বাট যেটা হয় এট দ্য এন্ড মনির হায়দার তো হোয়াট ইজ প্রিচিং অ্যাকচুয়ালি ইজ পেইং শেখ হাসিনা গভর্নমেন্ট। এটা আপনাদের বিচারের ভার আপনাদের। বাট আমি এই জিনিসটা যখন আমি জানলাম, আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম, আমি সাথে সাথে আমি দেখলাম, আরে আসিফ নজরুল তো আমেরিকায় আসলে এদের সাথে দেখা করে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।